কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। খুনিরা খারাপ থাকে, আলেমদেরকে অপমানকারীরা খারাপ থাকে, আমরা ভালোই থাকি। কার কথা? আল্লাহর কথা। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেককাররা সব সময় নেয়ামতের ভিতরে ডুবে থাকে। কার কথা? চোর ছেচর খুনিরা সব সময় জাহান্নামে থাকে। নেককার হতে চাইবো তো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা আয়াত পাওয়ার পরে সারা রাত কেঁদেছেন, সারা দিন কেঁদেছেন। বলেন তো কোন 3টা আয়াত? সূরা আল ইমরানের 91, 92, 93 এই 3টা আয়াত পেয়ে সারা রাত কেঁদেছেন রাহমাতাল লিল। আয়াতের শেষের শব্দটা হলো ওয়াতাওয়াফানা মাআল আবরার। আল্লাহ বলছেন তোমরা দোয়া করো নেককারদের সাথে যাতে তোমাদের মৃত্যু হয়। নেককার হতে চান তো? চান তো নেককার হতে? মুসলমান হাত তুলে দেখে দেন। আল্লাহ সবাইকে কবুল করুক। আরো জোরে বলি আমিন। একটা দুরূদ পড়লাম, ওটা শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। আর রাসূল নিজে যে দুরূদটা পড়তেন ওটা সব নবীদের জন্য। পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। প্রশংসা কার? সে আল্লাহর জন্য। সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা পড়ছি আল্লাহু আকবার কবীরা আলহামদুলিল্লাহ كثيرا سبحان الله بكرة وأصيلا। আকাশের সব রহমতের দুয়ার এখন খুলে দিয়েছেন কে? তা আপনাদেরকে ঝিমিয়ে গেছেন দেখি আপনারা। দুনিয়ার অফিস যত বন্ধ হয় তত বেশি খোলা হয় কার অফিস? কার অফিস? রাত 12টার পরে প্রথম আকাশে নেমে আসেন কে? বলতে থাকেন আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলাহ, আলা মিন মুস্তারজিকিন ফারজুকাহ। কে আছো তোমরা আমার কাছে মাপ চাইবা? whoever seek forgiveness from me I will forgive him। যত গুনাহ তোমার সব আমি আল্লাহ মাফ করে দেব। লা উবালি, আমি কারো পরোয়া করি না। যে মাপ চাইবে তাকেই মাফ করে দেব। কে বলছেন? আল্লাহ বলছেন। সে আল্লাহ বলছেন রিজিকের কমতি আছে, রিজিক চাও, রিজিক দান করে দিবেন কে? এমন প্রশংসা আমার নবী আলাইহিস সালাম করেছেন যে প্রশংসা সব নবীরা মিলিয়ে করতে পারেন নাই। এখন একটা দোয়া পড়বো, একবার পড়বেন কিয়ামত পর্যন্ত সওয়াব লেখা হয়ে যাবে। পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি রিদা নাফসিহি ওয়াজিনাতা আরশিহি ওয়ামিদাদা কালিমাতিহি। এই দোয়াটা রাসূল দৈনিক 6 বার পড়তেন। কয়বার? 6 বার। ফজরে 3 বার, মাগরিবে 3 বার, আর যোহর আসর এর সাথে একবার করে। এটা যে একবার পড়বে কিয়ামত পর্যন্ত তার জন্য সওয়াব লেখা হতে থাকবে। এটা ব্যাখ্যা আমি করে দেবো ইনশাআল্লাহ। আরেকটা দোয়া এখন পড়ছি, আল্লাহ নিজে পুরস্কার দিয়ে দিবেন। সালাউদ্দিন এখন আসেন নাই? হ্যাঁ, আমি তো মনে করছি এসে চলেই গেছেন। অনেক আগে ছেড়ে দিয়েছিলাম আমি। আমার সন্ধ্যার প্রোগ্রামে ছিলেন তিনি। খায়ের, আল্লাহ আমাদের সালাউদ্দিন ভাইকে কবুল করুক। আপনার মধ্যে পছন্দ করেন। হ্যাঁ, ডাক্তার সালাউদ্দিন চিনেন তো আপনারা?
আল্লাহ সালাউদ্দিন ভাইকে কবুল করুন। আমরা এখন একটা দোয়া পড়বো, যেই দোয়ার পুরস্কার আল্লাহ নিজ হাতে দিবেন। পড়েন লাকাল হামদ ইয়া রাব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। একজন সাহাবী পড়েছেন, ফেরেশতার কলম বন্ধ হয়ে গেছে। ফেরেশতা বলছে, মা আকতুবু আলা হাদা ইয়া রাব, আল্লাহ এটার উত্তর আমি কি লিখব? সাহাবী প্রশংসা করেছেন, আল্লাহ আপনার ক্ষমতা যত বড়, আপনার প্রশংসাও তত বড়, আপনার সাম্রাজ্য যত বড়, প্রশংসাও, আল্লাহর ক্ষমতার কোনো শেষ। 5 মিনিটে দেশকে সন্ত্রাস মুক্ত করে দিয়েছেন, ঠিক না ঠিক? 5 মিনিট আগেও কেউ জানতাম না দেশটা এত সুন্দর চলবে, এত সুন্দর হয়ে যাবে। আলেমদের বন্ধু, সব সাধারণ মানুষের বন্ধু আমরা এখন দেশে আছি, ঠিক না ঠিক? কারো কোনো ভয়। আপনাদের এই এলাকায় এসে আমি ওয়াজ করতে পারি নাই, আমাকে ফেরত দেওয়া হয়েছে বহুবার। আলহামদুলিল্লাহ বলেন। সালাউদ্দিন ভাই এত দেরি হলো কেন? আমি তো মনে করেছি আপনি আরো আগে চলে আসছেন। আলহামদুলিল্লাহ বলে। আমরা আর কি ওয়াজ করি, সালাউদ্দিন ভাই আরো বেশি ওয়াজ করে। আল্লাহ কবুল করো, যতজন ওনার সাথে এসেছেন আল্লাহ সবাইকে কবুল করো। আমরা এতদিন এরকম বন্ধু পাশে পাইনি, ঠিক না ঠিক? আমাদের তাফসীরের অনুমতি নিতে হতো ওসি, ডিসি, এসপি, নেতা, খেতা, এমপি, মেম্বার, ঠিক না ঠিক? এক বেয়াদব বলতো মুখ হুজুর উঠবে না, বাস উঠবে না। এখন এসে বাধা দাও, পিঠের চামড়া উঠিয়ে ফেলবো আমরা। কোন ছাগল পাগলের কাছ থেকে কোরআনের জন্য অনুমতি নিতে হয়েছে? আমি 5টা বছর আমি দেশে থাকতে পারিনি। হলি হাটজমের নাটক সাজিয়ে আমাকেও বের করেছে, পিস টিভিও ক্যান্সেল করেছে। তবে আমরা অখুশি নই, আমার আল্লাহর উপর আমরা খুশি, ঠিক না ঠিক? রাখে আল্লাহ, না রেখে ওনারে খেয়ে দেন আল্লাহ, রাখবে কে? রাখবা। আমরা পালাবো না। এখন তিনি কোথায় কোথায় গেছে ওরাও বলে না কোথায় লুকিয়ে আছে, কারণ ইন্ডিয়াতেও আমাদের লোক আছে, রাস্তায় পেলে কুত্তার মতো চাইবে। সবখানে কোরআন প্রিয় লোক আছে না নাই? কেন মূর্তি দিয়ে দেশ ভরেছো? আজকে জনগণ নিকাশ দিয়ে ছাড়বে তোমাকে। কেন তোমার চাকরের হাতে 400 কোটি টাকা, আর আমার দেশের মানুষ দিন রাত খেটে 3 বেলা ঠিক মতো খেতে পায় না? সবচেয়ে বেশি অধপতিত হয়েছে শ্রমিকেরা, ঠিক না ঠিক? কারেন্টের বিল দিলাম 2 বছর, বিল জমা হলো না কেন? এখন যারা কারেন্টের এই চাকরিতে আছে লাথি মেরে এদেরকে বের করে দাও। এরা চোর, চোরের সর্দার, এরা চোর, চোরের পয়সা দেনকারী। এসব আবর্জনা সরিয়ে ফেলতে হবে, ঠিক না ঠিক? অনেক সুন্দর একটা আয়োজন আপনারা করেছেন, শিমুলিয়া ইউনিয়ন ছাত্র জনতা। আমার আদরের সাগর কোথায় আছো? সাগর, তোমার নাম কি? আসাদ, মুকুল। মুকুল খুব রাগী, কিন্তু আসাদ, আসাদ মানে জানেন তো সিংহ, খুব রাগী, ভালো। ফরিদ আহমদ সোহাগ ভাই আমাদের সভাপতি, মাশাআল্লাহ, সমন্বয়ক, যাদের হাত ধরে আমরা বিজয় ছিনিয়ে এনেছি, আলহামদুলিল্লাহ। বিজয়ের সূচনা করেছে বিএনপি, রক্ত দিয়েছে আমাদের 57 জন অফিসার। এরপরে সূচনা করেছে জামাত ইসলামী, হেফাজত রক্ত দিয়েছে। চূড়ান্ত বিজয় ছিনিয়ে এনেছে আমার এই সোনার টুকরা ছেলেরা, ঠিক না ঠিক? গত 17 বছর জমিনে বিএনপির রক্ত ঝরেছে কিনা? কথা বলেন না কেন? এই মানুষটি আগা গোড়া একজন ভদ্র মানুষ। 51টা মামলা। কয়টা? 51 না 53? কয়টা মামলা? 53টা। ওকে কয়টা দেয়া দরকার? 53,000। 53? তবে আমরা দুনিয়ার মামলায় বিশ্বাসী নয়, আমরা আল্লাহর কাছে মামলা দায়ের করে দিলাম। এমন অবস্থা হবে
আমাদের প্যানেল মেয়র সাভারের, সে বলছিল আল্লামা সাইদি তাকে বলেছে ওর বাপের তো লাশ বাংলাদেশে ছিল, ওর লাশও বাংলাদেশে আসবে না। খুব তিক্ত অভিজ্ঞতা থেকে কথা বলতেন আল্লামা দেলোয়ার হোসাইন। বলেছিলেন বেশি লাফালাফি করবি না, আমরা 12 কোটি গাছের গোড়ায়, তোরা সব গাছের আগায়, একটু ঝাঁকি দিব, মামু বাড়ি দিল্লি গিয়া পড়বা। এমন সময় আসবে ইঁদুরের গর্ত খুঁজে পাবা না। আরো 20 বছর আগে ওই স্টেজে আমি হাজির, কারণ এই মানুষটি না হলে আমাদের মতো ছেলেরা তাফসিরের জগতে কখনো আসতো না, কখনো আসতো না। আর আমরা না আসলে অন্য কোনো ছেলেও আসতো না। তিনি বলছেন আমাকে যদি মেরে ফেলা হয় অথবা শহীদ করা হয়, 1 বছর না যেতে আমার রক্ত এদেরকে পুড়ে জ্বলে পুড়ে ছাই ভস্ম করে দিবে। গত 14ই আগস্ট বিষ প্রয়োগে তাকে দুনিয়া থেকে বিদায় করা হলো। 5ই আগস্ট আল্লাহ তাকে তুলে নিয়ে গেলেন। 1 বছরও পূর্ণ হয়নি, ঠিক তবে ঠিক। আমরা কোরআনকে ভালোবাসি, ইসলামকে ভালোবাসি, নামাজকে ভালোবাসি। বাংলাদেশে একমাত্র প্রেসিডেন্ট যার ব্রিফকেসের ভিতরে যায় নামাজ পাওয়া যায়, তসবিহ পাওয়া যায় ব্রিফকেসের ভিতরে। কি নাম? আরো জোরে বলেন। এত সুন্দর নামাজি কোন প্রেসিডেন্ট আমরা পাইনি। একজনকে পেয়েছি, সব সময় হাতে থাকে গাঁজা। কি থাকে? কি থাকে? গাঁজা। একটা নেতে যেমন তেমন, 2টা নেতে রাজা, 3টা নেতে প্রজা উজির, 4টা নেতে সাজা। খাইতে থাক সাজা, আল্লাহ দেখছেন কে কি করেছো, ঠিক না বা ঠিক? নামাজের তার কোনো স্মৃতি নাই। হাওয়া ভবনের বিরুদ্ধে বহু কথা বলেছো, কিন্তু তারেকের বায়োগ্রাফি আমি নিয়েছি। হাওয়া ভবনে যতক্ষণ থাকতো জামাতের সাথে তারেক নামাজ পড়তো। সবচেয়ে অত্যাচারিত একটা ফ্যামিলি, কোন ফ্যামিলি? তারেকের খবর জানেন আপনারা? ইংল্যান্ডে আমার সাথে বহুবার দেখা হয়েছে তার। কেমন আছো ভাইয়া? ছোটবেলায় একসাথে ক্যান্টনমেন্টের বাড়িতে আমরা খেলাধুলা করেছি। আমার আব্বা পার্লামেন্ট মেম্বার ছিলেন, জিয়াউর রহমান রাহমাহুল্লাহ। আব্বাকে খুব ভালোবাসতেন। আমি বলেছি শরীরের কি অবস্থা? বলছে ভাইয়া শরীরের মেরুদানার ভিতরে লোহা ঢুকিয়ে পিটিয়েছে তারা আমাকে। কয়েকবার দোতলা থেকে ঝুলে আমাকে নিচে ফেলে দিয়েছে। অসংখ্য দিন আমি অজ্ঞান হয়ে পড়েছিলাম। কোকোকে পিটিয়ে পিটিয়ে দুনিয়া থেকে বিদায় করেছে। 3 বারের প্রধানমন্ত্রী, তাকে চিকিৎসার সুযোগ দেওয়া হয়নি। যে মামলাটা দেওয়া হয়েছে ওই টাকাটা এখনো ব্যাংকে আছে না নাই? 2 কোটি টাকা ফুলে ফেফে 8 কোটি হয়েছে। তারপরে মামলা। আমরা একজনের কাছে বিচার চাই, তিনি কে? তিনি কে? সালাউদ্দিন ভাই আমার মাহফিলে বলেছিলেন সতর্ক থাকতে হবে, ওরা চেষ্টা করছে যে কোনো ভাবে ময়দানে আসার জন্য। আমরা ঐক্যবদ্ধ থাকবো আল্লাহর কোরআনের জন্য, ঠিক না ঠিক? কোন সন্ত্রাসীকে রাস্তায় আসতে দেয়া হবে না, কোন খুনিকে সহ্য করা হবে না। 1500 শিশুকে দুনিয়া থেকে বিদায় করেছে, ফুলের মতো শিশুদেরকে। মায়ের কোলে শিশু দুধ পান করছিল, মা দেখে শিশু আর দুধ খায় না, তাকিয়ে দেখে তার মাথা থেকে রক্ত ঝরছে। আজও শহীদ হচ্ছে ছেলেরা, ঠিক না ঠিক? গত 2 দিন আগে একটা ছেলে গুলিবিদ্ধ ছিল, সারা গায়ে গুলি। গত পরশু দিন বিদায় হয়ে গেছে। হেফাজতের কত আলেম মারা গেছে, তার কোনো হিসাব। তবে হিসাব একজনে রেখেছেন, তিনি কে? আরো জোরে বলেন। আল্লাহ ডাক্তার মোহাম্মদ সালাউদ্দিন ভাইকে কবুল করুন। তার নির্যাতনের যেই ফিরিস্তি, গত 17 বছর একটা জায়গায় থাকতে পারেননি, আল্লাহ যেন তার রহমত দিয়ে সেটাকে মালামাল করে দেয়। আমার আগে কথা বলেছে জুবায়ের, কোথায় সে? কোথায় চলে গেল? ওরে বাইন্দা রাখতে হবে। গেল কেন? ছোট বাচ্চা, দৌড়াদৌড়ি করস কেন? হ্যাঁ থাকবি। আমাদের বৈষম্য বিরোধী আন্দোলনে যে সমস্ত হুজুররা ছিল না, এগুলো সুবিধাবাদ।
কথা কন না কেন? এগুলো সুবিধাবাদ, ওদের দোষ, ঠিক না ঠিক? আমাদের কাছে লিস্ট আছে, ঐক্যের খাতিরে বলবো না। যেমন সালাউদ্দিন আইয়ুবী ভাইয়ের মিতা, তিনি লিস্ট রেখেছিলেন 3000 ইংরেজ বেনিয়াদের 5টা হুজুর বিভিন্ন মসজিদে ছিল। তিনি নিজে তাদের পিছনে নামাজ পড়ে তাদেরকে উদ্ঘাটন করেছেন। আমাদের কাছেও লিস্ট আছে তারা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। কিন্তু যদি কোরআনের দিকে তাকিয়ে ঐক্যবদ্ধ হও মাফ, আর যদি না হও পিঠের চামড়া তুলে ফেলবো। আমরা ধরি না, ধরলে আর কোথায় কাকে মারতে হবে সেটা কোরআনে বলে দিয়েছেন কে? অদ্রিবুহুম ফাওকাল আনাক মিনহুম কুল্লাল বানান। যারা ইসলাম বিরোধী আগে গর্দানে মারো, তারপরে গিরায় গিরায় মারো। কার কথা? কার কথা? ইন্নাহুম ইয়াকিদুনা কাইদান ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। ওরা ষড়যন্ত্র করে আর পরিকল্পনা করেন কে? আল্লাহর চেয়ে বড় পরিকল্পনাকারী আর কেউ। তবে তুমি তাশরিফ আন্দোলনে যোগ দিবা, হেফাজতে যোগ দাও, অথবা চরমনাই করো, অথবা শস্যিনা করো, অথবা জামাত করো, অথবা বিএমপি করো, আমরা এক দল, ঠিক না ঠিক? আমরা কোরআনের জন্য এক থাকতে চাই। রাজি আছেন তো? রাজি আছেন তো? এদেশে আলেম ওলামারা সবচেয়ে বেশি ভালোবাসা পেয়েছে কোন নেত্রীর কাছে? কোন নেত্রীর কাছে? আর কোন নেত্রী ধরে ধরে উলঙ্গ করেছে? কোন নেত্রী ধরে পিটিয়ে খাওয়া বন্ধ করে দিয়েছে? একজন দুইজন নয়, 190 জনের লিস্ট করা হয়েছে। সেখানে আমার নাম ছিল প্রথমে 90-তে, কিন্তু আমার উপরে 14টা মামলা। তা আমার এক খাদেম এক এসপিকে জিজ্ঞেস করলো, উনি তো লিস্টে অনেক পিছনে, ওনার নামে এত কেন? কয় ওনারাই তো চিনে, বাকি গিটি তো ভুয়া। নাম দিয়ে কাম কি? তোমরা অনেক খেলেছো, অনেক। তোমাদের সেক্রেটারি সাহেব কি নাম জানি ওনার? হ্যাঁ, উনি বলতেন খেলা হবে, খেলা হবে। একজন আমাদের ব্যারিস্টার বলেছিলেন, আঙ্গুলই তো সোজা করতে পারো না, কি খেলবা? এখন কোথায় আপনারা? আমরা তো আছি, আপনারা আসেন। ইউনূস সাহেব মাঝে মধ্যে ভালো কথা বলেন, যাদেরকে পাকিস্তানের দালাল বলা হতো কেউ যায় নাই পাকিস্তানে, আর যাদেরকে ভারতের বলা হতো ওনারা সবাই কোথায়? কোথায়? এই কি ব্যাপার? সবাই রে খাও, সবাই রে খাও। এখানে না, এখানে না। আপনারা একটু ফু দিয়ে দেন, বিসমিল্লাহ পড়ে দেন। আন্দাজে ফু দিলে তো কব দিয়ে দিবে। বিসমিল্লাহ পড়ে ফু দেন। রাসূল কখনো কোনো সমাবেশে খেতেন না, আগে সবাইকে খাওয়াতেন, তারপরে নিজে খেতেন। আপনারাও খাবেন ইনশাআল্লাহ। এরা যে কত বিনয়ী। আমার সালাউদ্দিন ভাই আজকে অনেক ক্লান্ত, তারপরও এসেছেন। আমাদের জুবায়েরকে আল্লাহ ইসলামের জন্য কবুল করুন। মাকসুদুর রহমান সরকার কই গেছে গা? মুফতি মাহমুদুল হাসান আমিনী, মাশাআল্লাহ, ভালো কথা বলেছো। তবে কোরআন হাদিস বেশি ব্যবহার করবে, কোরআন হাদিস বেশি ব্যবহার করবা। কয় ঘন্টা? কখন উঠছো? তুই তাশরিফ আসছে কখন? আরে কিসের আসার পর? ওরে বাজে ফিটা 12টা বাজে। সিরিয়াল মেনটেন করবা তো তুমি। এরপরে মাওলানা আব্দুল হামিদ সাহেব, মাওলানা ইয়াকুব আলী, মাওলানা মুফতি আল আমিন, মাওলানা আলী হোসেন, হাফেজ কারি মোহাম্মদ তরিকুল ইসলাম আনসারি, হাফেজ মাওলানা মুস্তাফা আল হুসাইন, মাওলানা মুখলিসুর রহমান আজহারি। আরও আপনারা যারা এসেছেন, অনেক ওলামা হযরত এখানে আছেন, যাদেরকে আমরা স্টেজে আনতে পারলে আমরা ভালো হতো, কিন্তু স্টেজে আনলে স্মার্ট বাংলাদেশ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। সেজন্য সবাইকে এখানে আনা যাচ্ছে না। অনেক স্যাররা আছেন যাদের ছাত্ররা দেশ চালাচ্ছে, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটির স্যার। সবচেয়ে দামি যারা এসেছেন শ্রমিকেরা, যাদেরকে ভালোবাসতেন রাহমাত আল্লিন। তিনি বলতেন, আমার শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগে তার মজুরি দিয়ে দাও। যারা শ্রমিকের মজুরি দেয় না তারা আল্লাহর সাথে সম্পর্ক রাখে না। শ্রম আছে যেখানে জান্নাত আছে, শ্রম নাই যেখানে জান্নাত নাই।
আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা ঈমান এনে শ্রম দিবে আমি আল্লাহ নিজে জান্নাতুল ফেরদাউসের মেহমানদারি তাদেরকে দিয়ে দেব। শ্রমিকদেরকে ভালোবাসেন কে? সব নবীরা শ্রম দিয়েছেন। যারা শ্রম দেয় এরা আল্লাহর ওলি হয়ে যায়, আর যারা বসে বসে খায় এরা আল্লাহর দুশমন। কিন্তু আমরা উল্টিয়ে ফেলেছি, যেগুলো বসে খেয়ে পেট মোটা করে এগুলো কই ওলি, এগুলো উলি উলি। সব নবীরা পরিশ্রম করেছেন। প্রথম নবী কি ছিলেন বলেন? তিনি ছিলেন কৃষক। কি ছিলেন? কৃষক ছিলেন। 2 নাম্বার, যার উপর শরীয়ত নাযিল হয় তিনি ছিলেন কাঠমিস্ত্রি। কি নাম? কি নাম? নূহ আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন রাজমিস্ত্রি, আর সাইয়েদনা দাউদ আলাইহিস সালাম ছিলেন খাইয়াত। খাইয়াত তিনি পোশাক বানাতেন, লোহার পোশাক। তিনি ছিলেন দর্জি। আপনাদের এখানে গার্মেন্টস শ্রমিক বেশি না কম? বেশি না কম? দাউদ আলাইহিস সালামের সাথে মিল আছে না নাই? অনেক মিল। সব নবীরা শ্রম দিয়েছেন। একজন নবীও ফিজিক্যালি আনফিট ছিলেন না। আমার সালাউদ্দিন ভাইয়ের সাথে আমার কত বছর পরে দেখা? অনেক বছর। মানে উনিও ছিলেন দৌড়ের উপর, আমিও ছিলাম দৌড়ের। তবে উনি দেশে দৌড়াইছে, আমি একারে আমেরিকা ইউরোপ ঘুটে ফেলছি। তবে কাজও হয়েছে। আমরা যেখানে যাই কাজ আছে না নাই? অনেক খ্রিস্টান ইহুদি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এটাই আমাদের মিশন। আমরা কোরআন নিয়ে ঘুরবো, ঠিক না ঠিক? আজকে আমরা 7টা জিনিস এখান থেকে অর্জন করব। কয়টা? 7টা জিনিস যারা অর্জন করবে আল্লাহ নিজের ছায়াতলে তাদেরকে রেখে দিবেন। এই বাবারা, এই কথা বলো না, এই কথা বলো না, এটারে বসতে বলো, এটারে বসতে বলো। এই কথা বলে বেশ। বসো 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 বসো। عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم 7 يظلهم الله يوم لا ظل إلا ظله। 7 ব্যক্তিকে আল্লাহর ছায়ায় ছায়া দিবেন তিনি কে? যেদিন কোনো ছায়া থাকবে না, একমাত্র একজনের ছায়া। তিনি কে? আল্লাহ। ইমামুন আদিল, ইনসাফগার ইমাম, যেই ইমাম নিজের পরিবারের উপর ব্যালেন্স করেছে। আল্লাহ বলছেন তোমরা 2টি বিয়ে করো, 3টি করো, 4টি করো, কিন্তু যদি আদল করতে না পারো কয়টি? ফানকিহু মিনান নিসাই মা তাবা লাকুম মাসনা ওয়া সুলাসা ওয়া রুবাআ ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা। You can marry 2, 3, 4. If you have fear, you won't be able to make justice among your whole wife. Stay on one. ফাওয়াহিদা, একটা। কয়টা? একটা। কেমনে ইনসাফ করবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে মা আয়েশা বলতেন, অন্য বিবিকে যা সময় আমাকেও তাই সময়, অন্য বিবিকে যা খাওয়া আমাকেও তা খাওয়া, অন্য বিবিকে যা কাপড় চোপড় আমাকেও তাই কাপড় চোপড়। এরে বসাও। এগুলো কিছু আছে সুখে থাকতে ভূতে গিলা। মসজিদে যেগুলো পয়সা কম দেয় এগুলো চিল্লায় বেশি, ঠিক কিনা? মাহফিলেও যেগুলো শ্রম কম এগুলো চিল্লায় বেশি। যে যেখানে আছেন, ছোট জায়গা কোরআনের জন্য কোনো জায়গায় কোনো মাহফিলে জায়গা হয় না। এটা কোরআনের বরকত, এটা ইসলামের বরকত, ঠিক না ঠিক? প্রত্যেক পরিবারের লোক আদর হতে হবে। আপনি আপনার 5টা সন্তান, কাউকে আলাদা চোখে দেখার কোনো সুযোগ, কোন ছেলেকে ত্যায্য করবেন না। ইয়াকুব আলাইহিস সালামের ছেলে কয়জন ছিলেন? কয়জন? 12 জন। কয়জন? 12 জন। 11 জন ওনার বিরুদ্ধে চলে গেলেন, একজনকেও তিনি ত্যায্য করেন নাই। তিনি একজনের পক্ষে থাকলেন। কি নাম? কি নাম? ইউসুফ। মানে কি? দুঃখী। কি নাম? দুঃখ মিয়া। দুঃখী মিয়া। বাংলাদেশের একজন কবি আছে দুঃখী মিয়া। কি নাম? কি নাম? ইউসুফ আলাইহিস সালাম 13 বছর জেলখানায় ছিলেন। কত বছর? ওনার কোরআনের সূরার নাম্বার কত? 13। কত? কত? 13। আবার আল্লামা সাইদি কয় বছর ছিলেন?
আল্লাহ আপনি ইউসুফ আলাইহিস সালামের সাথে আবার আল্লামা সাঈদীকে মিলিয়ে দেন, আজিজুল হক রাহিমাহুল্লাহকে মিলিয়ে দেন, একে আমি ইউসুফ সাহেবকে মিলিয়ে দেন, আল্লামা লুৎফর রহমান সাহেবকে মিলিয়ে দেন, আমাদের শেখুল হাদিস যাদেরকে আমরা হারিয়েছি বিশেষ করে আল্লামা শফিকে আপনি মিলিয়ে দেন, বাবুনগরকে মিলিয়ে দেন। আমিন। খুব আস্তে কর, আরো আস্তে কর, আরো আস্তে কর। আরে ভাই আমিন করলে তো দোয়াটা আগে আপনার জন্য কবুল হবে। আপনি আরেকজনের জন্য দোয়া করেন, আগে আপনার বাপের জন্য কবুল হবে। বলেন আমিন, চিৎকার করে আমিন। রাসূল বলতেন আমিন বলবা ইদা ওয়াফাকাল আমিনু মাআল মালায়েকা গুফিরা লাকা মা তাকাদ্দামা মিন দামবিক। আমিন বলবা, তোমার আমিনের সাথে ফেরেশতার আমিন মিলে গেলে সব গুনাহ মাফ। আমরা ইনসাফগার হব, ব্যালেন্স হব। মনের টান কারো প্রতি বেশি থাকতে পারে, কিন্তু বাহিরের সব কিছু সমান করতে হবে। ঠিক না ঠিক? ইউসুফ আলাইহিস সালামকে মনের দিক থেকে বেশি ভালোবাসতেন কে? ইয়াকুব আলাইহিস সালাম। তিনি স্বপ্ন দেখলেন। কি স্বপ্ন দেখলেন? তিনি বললেন ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবাও ওয়াশ-শামসা ওয়াল কামারা রাআইতুহুম লি সাজিদিন। কারো কাছে স্বপ্ন বলবেন না। স্বপ্ন আপনি যা দেখেন কারো কাছে বললে উনি যা মন্তব্য করবেন ওটা হয়ে যাবে। এজন্য অভিজ্ঞ আলেম ছাড়া স্বপ্ন বলা নিষেধ। নবীর স্বপ্ন শুধু নবী বুঝে। ঠিক না ঠিক? অন্য কারো বুঝার কোনো ক্ষমতা। দেখেন কি বলছে বাপ, বলছেন লা তাকসুস রুইয়াকা ইলা ইখওয়াতিক ফায়াকিদু লাকা কাইদা। ডোন্ট ডিসক্লোজ ইউর ড্রিম টু ইউর ব্রাদার। তোমার ভাইদেরকে তোমার স্বপ্ন বলবা না। খবরদার, খবরদার। নবীর সন্তান নবী বলছেন তোমার ভাইদেরকে তোমার স্বপ্ন বলবা না। কাকে বলবেন? অভিজ্ঞ আলেমকে বলবেন। স্বপ্ন বলে এক আলেম 3 বছর জেলখানায় ছিল। কোন আলেম? কাজী ইব্রাহিম। আল্লাহ বলছে স্বপ্ন বলো না। নবীর ছেলেরাই স্বপ্ন ধারণ করার ক্ষমতা নাই, বাংলাদেশের লোকেরা কেমনে ধারণ করবে? আপনি যখন ভালো স্বপ্ন দেখবেন শুকরিয়া আদায় করবেন কার? আর যদি স্বপ্ন ভয়ের স্বপ্ন দেখেন, দুঃস্বপ্ন দেখেন, ঘুম থেকে উঠে 3 বার থুতু ফেলে দিবেন বাম পাশে, আর বলবেন কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিল। শরীরটা ফু দিয়ে দিবেন। 2 রাকাত নামাজ পড়ে একটা ছোট্ট দোয়া করবেন। পড়েন খায়রুন লানা শাররুন লি আ'দাইনা। স্বপ্নের ভালোটা আমাদের জন্য, খারাপটা আমাদের দুশমনদের জন্য। আমি আমার বিষয় ফিরে আসি। ই'দিলু হি আকরাবু লিত তাকওয়া। তোমরা আদল করো, আদল করলে তাকওয়ার কাছাকাছি যাবা, আর তাকওয়া হলে জান্নাতে যাবা। ঠিক না ঠিক? ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। প্রতিযোগিতা করো 2টা জিনিসের জন্য, মাগফিরাত আর জান্নাত। দুনিয়া পাওয়ার জন্য প্রতিযোগিতা নয়। আজকে আছে কালকে নাই। ঠিক না ঠিক? আপনাদের দরবেশ সাহেব কোথায়? কোথায় দরবেশ? দরবেশের দাঁড়িও নাই, মোসও নাই, শুধু আসে দরবেশ ভণ্ডতাই। কোথায় গিয়েছে খবর নাই। তার শ্রমিকেরা এখন রাস্তায় রাস্তায় কেঁদে ফিরে। ঠিক না ঠিক? কান খাড়া করে শুনো, যারা শ্রমিকের অধিকার দিবে না তারা শান্তিতে থাকতে পারবে না। শ্রমিকের বদদুয়ায় তোমরা ধ্বংস হয়ে যাবা। ঠিক না ঠিক? পৃথিবীতে যেই দেশ শ্রমিককে সবচেয়ে বেশি গুরুত্ব দেয় সেই দেশ পৃথিবীকে নেতৃত্ব দেয়। বলেন তো কোন দেশ পৃথিবীকে নেতৃত্ব দিচ্ছে? আমেরিকাতে শ্রমের দাম সবচেয়ে বেশি। ইফ ইউ হ্যাভ দ্য ওয়ার্কিং কার্ড, আই মিন আপনার যদি ওয়ার্ক পারমিট থাকে অথবা না থাকে, যে কোনো শ্রমিককে ব্যবহার করবেন আওয়ারলি $10 দিতে হবে। কয় ডলার? $10। যদি না দেয় পুলিশকে বললেই বাস মালিককে অ্যারেস্ট করে নিয়ে যাবে। লেটস গো টু দ্য জেল। আপনার মুখের কথাই বারবেলি হয়ে যাবে। আর আমার বাংলাদেশে এত কষ্ট মেয়েরা ছেলেরা করে, এসিতে বসে যে এগুলো সারাদিন বসে থাকে ওদের বেতন বেশি, আর যারা মাথার ঘাম পায়ে ফেলে এদের বেতন কিভাবে দেশ উন্নত হবে? ন্যূনতম শ্রমিকের বেতন এখন কত?
12,500, কিন্তু অধিকাংশ মিলগুলো সেটা দেয় 1 মাস 2 মাস 3 মাস বাকি। এক এক শ্রমিকের বেতন ঠিক না বা ঠিক? ওদের দোকানে বাকি, ঘরে বাকি, খাইব কি? তুই শ্রমিকের শান্তি নষ্ট করেছিস, তোর শান্তি নষ্ট করে দিয়েছেন কে? আর আজও যেই মালিকগুলো শ্রমিকের অধিকার দেখে, তাদের সব মিল কারখানাকে ভালো রেখে দিয়েছেন কে? আমরা আদল করব। আদল দুই পক্ষ থেকে হবে। আদল মানে কি? আদল মানে হলো একজনের 5টা বাচ্চা, আরেকজনের 2টা। এখন 5 বাচ্চার বাপকে যা দিবেন, 2 বাচ্চার বাপকে কি তা দিবেন? না, 5 বাচ্চার বাপকে 5 বাচ্চার অনুমানে দিতে হবে, ঠিক তবে ঠিক? ওটার নাম আদল। ওটার নাম কি? প্রতি জুমায় আমরা একটা আয়াত শুনি, যে আয়াতটা ওমর ইবনে আব্দুল আজিজ জুমার খুতবায় সেট করেছেন, ইন্নাল্লাহ ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। কষ্ট হচ্ছে? ভালো না, কোন দিকে তাকায় রয়েছে? আপনাদের কষ্ট হচ্ছে? কি দিচ্ছেন ভাই? আর একটা প্রোগ্রাম আছে, কার? তাই নাকি? হ্যাঁ, কে দিছে চিঠি? এই সাগর, তোমাকে নদী বানায় ফেলবো কিন্তু। সাগরকে আল্লাহ কবুল করুক। সাগরদের মনও বড় থাকে, সাগর তো বড় জিনিস। আর যেগুলো আসাদ, এগুলো খুব রাগী হয়, দেখবে খুব রাগী। নামের একটা প্রভাব। শিয়া এক আলেমকে একটা গাধা গুতায় মেরে ফেলছে। 2টা গাধার নাম, একটার নাম রাখছে ওমর, আরেকটার নাম আবু বকর। তো মেরে ফেলছে যেটা, এক মুহাদ্দিস শুনে বলছেন যেটার নাম ওমর রাখছে সেটা মারছে গিয়ে দেখ। ঠিকই তিনি। ওমর ঠান্ডা না গরম? এখন দরকার ছিল কি ছিল না? তাহলে দেখিয়ে দিত কিভাবে তোমরা কোরআনের সাথে দুষ্টামি করো। হেফাজতের আলেমদেরকে তোমরাই মেরেছো, তোমরাই কোরআনের গায়ে আগুন ধরিয়ে দিয়েছো। 18 জন হাফেজকে গুলি করে তোমরা হত্যা করেছো, ঠিক না বা ঠিক? ব্রাহ্মণবাড়িয়ার হাফেজের বুকে গুলি চালিয়েছে কারা? ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুরকে অত্যাচার করছে কারা? বাবুনগরীর শরীরে পিটিয়ে দাগ লাগিয়েছে কারা? আমরা ভুলবো না। আমরা একজনের কাছে বিচারে দেব, তিনি কে? এজন্য বাংলাদেশের মানুষের উপর আল্লাহর সন্তুষ্টি আছে না নাই? এরা বিপদে পড়লে কারে বিচার দেয়? আপনি দেখবেন রিকশাওয়ালা যখন ভাঙায় পড়ে, আল্লাহ চেয়ারম্যানের বিচার করিস, আল্লাহ এমপি সাহেবের বিচার করিস, রাস্তাটা ঠিক করে নেই, বিচার দেয় কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর চেয়ে নিখুঁত বিচারক আর কেউ? কিভাবে অবস্থা দেখে? তিনি কখনো চিন্তা করেন নেই এইভাবে বিদায় নিতে হবে। 4 বাহিনীর প্রধান গণভবনে হাজির। তিনি বলেছেন রয়ের সদস্য থাকতো ওনার সাথে 40 জন। বলছে পিস্তল লোড করো, অফিসাররা ঢুকলে মাথায় তাক করবা। এত সহজ? বলছে ওয়াকার, তোকে কোথা থেকে কোথায় আনলাম, আমার জন্য কি করেছিস? বলছে ম্যাডাম কি করব বলেন? বলছে গুলি চালা। বলছে এতগুলো আমার কাছে নাই। তিনি বলছেন তোর খুলি উল্টিয়ে ফেলবো। ওয়াকার ঠান্ডা মাথায় বলছে আপনার খুলিও থাকবে না, আমার সৈন্যরা আপনাকে ছেড়ে দেবে না, ঠিক না ঠিক? সালাম ওয়াকার, তোমাকে জিয়াউর রহমানের সম্মান তুমি রেখেছো। উনিও কি ছিলেন? সেনাপ্রধান। কি ছিলেন? সেনাপ্রধান। ইনফ্যাক্ট আমরা যেই ফ্যামিলি আমাদেরকে সবচেয়ে বেশি লুট করেছে, স্বাধীনতা যুদ্ধে এদের কোনো অবদান নেই। এদের কেউ ছিল না যুদ্ধের ময়দানে। কথা বলেন না কেন? একজনও ছিল না। ওনার পিতা ছিলেন পাকিস্তানের জেলখানায়, আর সেই সময় তার পরিবার চালিয়েছে সালাউদ্দিন কাদের চৌধুরীরা। মানুষ কতটা অকৃতজ্ঞ হতে পারে? 3টা বছর এই শেখ পরিবারের নুন দানা থেকে শুরু করে সব সাপ্লাই দিয়েছে সালাউদ্দিন কাদের চৌধুরীর পিতা। আর তাকে কোথায় ঝুলালো? কি সাহসী মানুষ! আঙ্গুল নেড়ে কথা বলতেন। তিনি বলতেন আঙ্গুল নামাও, এই আঙ্গুলে আমার আংটি পরানোর কথা ছিল, কিন্তু তোমার চেহারা আমার কামের বুয়ার চেয়ে খারাপ, এই জন্য আংটি পরায় নেই।
আমার সাথে খুব ভালো সম্পর্ক ছিল আল্লাহর এই প্রিয় গোলামের। চট্টগ্রাম সালাউদ্দিন কাদের চৌধুরীকে মাইনাস করলে থাকবে না চট্টগ্রাম। চট্টগ্রামের অর্ধেকের বেশি মালিক এই সালাউদ্দিন কাদের চৌধুরী পরিবার। তিনাকে এত সুন্দর নাম তার আব্বা রেখেছিল, তারা বানাইছে সাকা চৌধুরী। তিনি বললেন মাননীয় ক্যাঙ্গারু ক্যাঙ্গারু কোর্টের বিচারক কয় মাননীয় সদস্য আপনি কথা ঠিক করে বলেন। ঠিক করে কইছি আর কি হইব তো হারে। আর কথায় কথা তো একটা কথা বলতেন চট্টগ্রামের। সামনে দিয়ে যাচ্ছিল খাদ্যমন্ত্রী, কয় এই টাক্কা সালাম দিলি না বস? বলছে আমার নামকে আপনারা ছোট করলেন, আমিও আপনাদের দলের নামকে ছোট করি। বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশের বা লীগের ল যা হয়েছে তাই। কাউকে জীবনে ভয় করা তিনি জানতেন না। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করো। হুম্মাম কাদেরকেও গুম করে দেয়া হয়েছে, ঠিক না ঠিক? একই সাথে ব্যারিস্টারদেরকে ধরার কোনো ইন্টারন্যাশনাল ল নাই, কারণ ব্যারিস্টাররা ইন্টারন্যাশনালি দে আর রিকগনাইজড টু প্র্যাকটিস দেয়ার ল। wherever they go they are legal advisor of all people. ব্যারিস্টারি মানে হলো সারা পৃথিবীতে এরা হলো লিগ্যাল অ্যাডভাইজার, এরা হলো সম্মানের জায়গা, ঠিক না ঠিক? তাদেরকেও ছাড়া হয়নি, এমপিদেরকেও ছাড়া হয়নি। সাংবিধানিক অধিকার কোন এমপি কোন জনগণের প্রতিনিধির উপর যে কোনো মামলা দেয়া জায়েজ। কে শুনে কার কথা? তিনার ইচ্ছা মতো তিনি দেশ চালিয়েছেন। আমরাও আল্লাহর কাছে বিচার দায়ের করেছি, বিচার করে দিয়েছেন কে? এই জন্য যারা ইনসাফগার হবে না, জনগণকে সমানভাবে চালাবে না, কিয়ামতের ময়দানে যারা চোরের কাতারে উঠবে, যারা জনগণের উপর ইনসাফ করবে না, 10 জন যার আন্ডারে থাকবে, কয়জন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই 10 জনের একজন যদি বলে আমার নেতা আমাকে ভালোভাবে চালায় নাই, ওখান থেকে তারা জাহান্নাম হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে সৎ নেতা আপনি দান করেন, আরো জোরে বলি আমিন। 2 নাম্বার শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি আযজা ওয়া জাল, ওই যুবক যার যৌবন পার হবে আল্লাহর ইবাদতে। কার ইবাদত? আল্লাহর ইবাদত। নামাজ পড়বে বেশি, রোজা রাখবে বেশি, তাসবিহ করবে বেশি। কম্পিটিশন করবেন কত তাসবিহ করতে পারে, কম্পিটিশন করবেন আপনার ভাই 2 রাকাত পড়ে, আপনি 4 রাকাত। রমজানে কত রাকাত পড়বেন? কোন জায়গায় ঠেলা ঠেলি ছাড়া বাকি নাই। তুই 20 রাকাত না 8 রাকাত? আপনারা কত রাকাত? আরো জোরে বলেন। আমাকে জিজ্ঞেস করেন। 42 রাকাত। 42। বহু সাহাবী 42 রাকাত পড়তেন তারাবি। বেশিটা কয় না, কয় 1 রাকাত ভিতর পড়বা। রাসূল যে 9 রাকাত পড়ছে এটা আর কয় না। রাসূল ভিতর পড়েছেন কয় রাকাত? 9 রাকাত, 7 রাকাত, 5 রাকাত। সবচেয়ে বেশি পড়েছেন কয় রাকাত? কয় রাকাত? 3 রাকাত। মা আয়েশার বর্ণনা, ইজা খাশিয়া সুবহা ফাআওতারা বিরাকাতিন, যখন তিনি রাতে ফজর আসার ভয় করতেন তখন 1 রাকাত দিয়ে সব বেজল করে। কিন্তু নরমালি কয় রাকাত? প্রথম রাকাতে সাব্বিহ ইসমা রাব্বিকাল, দ্বিতীয় রাকাতে কুল ইয়া আইয়ুহাল, তৃতীয় রাকাতে কুল হুয়াল্লাহু। পড়েন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান। এখন আমাদের সবার জন্য জান্নাতে প্রাসাদ তৈরি হয়ে গেছে, কারণ রাসূল বলছেন 10 বার যে এই সূরাটা পড়বে তার জন্য জান্নাতে প্রাসাদ হয়ে যাবে। আমরা লক্ষ মানুষ পড়েছি, ঠিক না ঠিক? একাধিক প্রাসাদ তৈরি হয়েছে। সাহাবায়ে কেরাম বললেন যদি বেশি পড়ি বেশি প্রাসাদ, আল্লাহর জায়গার কোনো অভাব। একটা আকাশ সারা পৃথিবী লক্ষ কোটি বার ভাগ করলে আকাশের সমান হবে। কত বিশাল আকাশ! কার জন্য রেখেছে? কার জন্য? একটা সবচেয়ে গরিব জান্নাত থেকে 10টা পৃথিবী দেয়া হবে। কয়টা? 10টা পৃথিবী। আকাশ যে কত বড় আমাদের মাথায় ঢুকবে না। রাসূল বলছেন আকাশ কত বড় শুনো। আকাশে প্রথম আকাশটা দ্বিতীয় আকাশের কাছে লাইক এ রিং ইন দ্য হ্যান্ড, লাইক এ রিং ইন দ্য ডেজার্ট। মরুভূমিতে আংটি ছেড়ে দিলে যেমন ছোট মনে হয়, প্রথম আকাশটা দ্বিতীয় আকাশের কাছে এত ছোট। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। আকাশ কত বড় বিজ্ঞান এখনো জানে না। বিজ্ঞান বলছে সূর্যটা পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়। কত লক্ষ? 13
লক্ষ আর ছোট ছোট তারা আছে যেগুলো সূর্যের চেয়েও বড়। এখন চিন্তা করেন আকাশটা কত বড়। সেই আকাশ আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জন্য জান্নাত রেখে দিয়েছেন। কি রাখছেন? আল্লাহ আমাদের সবাইকে আপনি নামাজি বানায়া দেন। ইবাদতের মাথা হলো নামাজ। নামাজ পড়বো তো গণভবনে আমার সমন্বয়ের ছেলেরা বিজয় করে প্রথম কি কাজ করেছে? কি কাজ করেছে? সেজদায় লুটিয়ে পড়েছে সবুজ অঙ্গনে। ঠিক না? ঠিক। আর এই কাঁঠাল রানী ওখানে গান গেয়েছেন। কি গান জানেন? কালা কালা সাদা 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 কালা কালা। আমি অবাক হয়ে গেলাম। যত আমাদের নাট্য মঞ্চের জেনারা এক খবিশে এখন উপদেষ্টা পরিষদে নিয়োগ দেওয়া হয়েছে। একে লাথি মেরে বের করে দাও। আমরা এসব চোর ছেচর চরিত্রহীন সমকামী আমরা দেখতে চাই না। তার থেকে পরামর্শ নেন ইউনূস সাহেব। আপনি অর্থনীতির মানুষ, পরামর্শ নেবেন যারা আন্দোলন করেছে তাদের থেকে। ঠিক না? ঠিক। আন্দোলন না করলে তো আপনি এই চেয়ারে বসতে পারতেন না। আপনি কার পরামর্শ নেন? কোত্থেকে এসব চোর ছেচর নিয়ে আসেন? যাদের বিরুদ্ধে মানুষ কথা বলে, যাদের কোনো ভালো কাজ নাই, তার বিবির কি নোংরামি পুরা ইন্টারনেট ভরে আছে। ঠিক না? ঠিক। রাসূল বলছেন যে নিজে বিবির খবর রাখে না, বিবি কি করে কই যায়, ওর নাম হলো দায়ুস। দায়ুস জান্নাতের গন্ধ তার নাকে উঠবে না। যে জান্নাতের ঘ্রাণ 500 বছর দূর থেকে পাওয়া যাবে। ঠিক না? ঠিক। সেই জান্নাত তার নাকে ঢুকবে না। এসব দায়ুস আমরা চাই না। আমরা ভালো মানুষ চাই। কি চাই? ভালো মানুষ। আমরা চাই যাদেরকে জনগণ ভালোবাসবে, যাদের দুর্নীতি চরিত্রহীনতার কোন রেকর্ড। এগুলো তো পতিতার চেয়ে খারাপ। একটা পতিতা গোপনে তার শরীর বিক্রি করে, আর এরা লক্ষ কোটি মানুষকে চরিত্রহীন বানায়। ইমামুন আদিল শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি আযজা ওয়া জাল। ইবাদতের মাথা হলো নামাজ। মাথা কি? সূরা তাহার ভিতরে আল্লাহ বলছেন, শুনো, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। সকাল হলো, শুনে রে আজান, উঠে রে শয্যা ছাড়ি, মসজিদে চল দিনের কাজে, ভুল দুনিয়াদারি। সকাল হলো, ওযু করে ফেলে রে ধুয়ে নিশীথ রাতের গ্লানি, সিজদা করে যায় নামাজে, ফেলে রে চোখের পানি। তোর হেসে নিশি প্রভাত হবে, সুখে দিবি পাড়ি। কোন কবি? কোন কবি? আর আপনাদের ওনার কি কবিতা? উনি মৃত্যুর পরে বাংলাদেশের জাতীয় সঙ্গীত লিখলেন। 1941 সালে তিনি মারা যান। 1861-তে তার জন্ম। তিনি ভারতকে টুকরা টুকরা করার জন্য তিনি সহযোগিতা করেছেন। আমাদের সিরাজের যে বঙ্গ ছিল, এটাকে ভাগ করেছে যারা, তাদের মধ্যে তিনি অন্যতম। মুসলমানদেরকে মূর্খ বলে গালি দিত। কি নাম? কি নাম? ইংরেজ বেনিয়ারা যখন দেশ দখল করে নেয়, তাদের 5টা গোলাম ছিল এই ঠাকুর। তিনি তখন লিখেছেন, আমার পরানো যাহা চায়, তুমি তাই তাই গো, তুমি ছাড়া ত্রিভুবনে মোর কেহ নাই, কিছু নাই গো। একই সুর সব। আর সুরের জাদুকর ছিল নজরুল। টার্কি থেকে নিয়ে আসছে ঈদের সুর। ও মনে রমজানের রোজার শেষে এলো খুশি রে, তুই আপনাকে আজ বিলিয়ে দে, শুন আসমানি তাগীদ। তুই পড়বি ঈদের নামাজ রে মন, সেই ঈদ গাহে যে ময়দানে সবে গাজী মুসলিম হয়েছে শহীদ। শহীদ হতে রাজি আছেন তো? রাজি আছো তো মুসলমান? হাত তুলে দেখা দাও।
না, যারা নামাজি তোমরা আমরা কিচ্ছু করব না। আমরা আল্লাহ দালাল। কার দালাল? আল্লাহ দালাল। দুনিয়া বিদ্যালাইল আল আখিরাত বিদ্যালাইল। রাসূল বলতেন দুনিয়াতেও দলিল লাগে, আখিরাতেও দলিল লাগবে। আখিরাতের দলিল হলো দুইটা। কয়টা? একটা হলো আল্লাহ আর একটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহকে মানো, রাসূলকে মানো। উলিল আমরি মিনকুম। আল্লাহ রাসূলকে যারা মানে তাদেরকে মানো। ঠিক না বেটি? কি সুন্দর লেখা নজরুল। আহারে, আমি খুব ভালোবাসি এই মানুষটাকে। তোরে জীবনে ভরে মারলো যারা ইট পাথর ছুঁড়ে, সে পাথর দিয়ে গড়ে তোলে রে মেরি মসজিদ। পাথর দিয়ে গড়ে তোলে রে মেরি মসজিদ। ও মনে রমজানেরি আরো আসতে বলতে থাকো এলো খুশি। হ্যাঁ, কোনো শক্তি নাই, একটু গলা ছাড়েন। ও মনে রমজানের রোজার শেষে এলো খুশির ঈদ। তুই আপনাতে আজ বিলিয়ে দে শুন আসমানি তাগিদ। কি লেখা? আল্লাহতে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান, কোথা সে শিক্ষা আল্লাহ ছাড়া ত্রিভুবনে ভয় করিত না যারা। যার দিন দিন রবে কাঁপিত দুনিয়া, জিন পরি ইনসান, কোথা সে মুসলমান। আল্লাহ আমাদেরকে সেই ঈমান দান করেন। 5 ওয়াক্ত নামাজ আর ছাড়বো না। রাজি আছেন? আপনারা তো জান্নাতে যাবেন সবার আগে। আপনারা যারা অল্প আয়ের মানুষ, আপনাদের আগে কেউ জান্নাতে যেতে পারবে না। পয়সাওয়ালারা আপনাদের চেয়ে 500 বছর পরে যাবে। তাও সব ঠিক থাকলে, যাকাত দিলে, গরিবের হক না মারলে, দরবেশের মতো চোর না হইলে। ঠিক না ঠিক? বাংলাদেশের পয়সাওয়ালা যেগুলো, সবগুলো অধিকাংশগুলো চোরার ডাকাত। এদের পেটে দেশের হাজার হাজার কোটি টাকা আছে না নাই? এই দরবেশের ব্যাংকের ঋণ হলো এখন মাত্র 22 কোটি, 22,000 কোটি, 22 কোটি না, 22,000 কোটি শোধ করেছেন প্রথমবার শেয়ার বাজার লুট করে বাংলাদেশ ব্যাংকের 8,000 কোটি। কি করস টাকা দিয়া গরু? এত টাকা নিবি কেন? হাজার হাজার কোটি টাকা বহু শয়তানের পেটে আছে না নাই? আমার রাসূল থাকলে এদের জানাজা হতো না। রাসূল যে কোনো জানাজায় গিয়ে আগে জিজ্ঞেস করতেন আলাহুদাইন, does he have any debt? তার কি কোনো লোন আছে? সাহাবীদের জানাজা পড়াতেন না রাহমাতাল লিল আলামিন। যখন বলতো লোন আছে, তোমরা পড়াও, আমি পড়াবো না। সাহাবায়ে কেরাম দায়িত্ব নিতেন। ইয়া রাসূলুল্লাহ, আমি 200 নিলাম, যিনি 200 নিলেন, দাও, ঠিক নাও, এখন দাও, ক্যাশ। মৌখিক হবে না, ক্যাশ দেওয়ার পরে তিনি জানাজায় দাঁড়াতেন। আর আমাদের এই সমস্ত ছেচর গুলো ডাকে হুজুররা লেজ তুলে দৌড় মারে। কেন দৌড়াও? কেন দৌড়াও? হারাম খোর, হারাম করে থাকে। এসালম কোথায় গেছেন আপনি? 8টা ব্যাংকের টাকা লুট করে তিনি এখন সিঙ্গাপুরে অবস্থান করছেন। প্রিয় পুলিশ ভাইয়েরা, আপনারা এই আসামিদেরকে পার করে দিচ্ছেন, আপনারাও বাঁচবেন না। আমার সালাউদ্দিন ভাই বলেছেন বিচার একে একে শুরু হবে। ঠিক না ঠিক? মাত্র 102 দিন গেল। কয়দিন? 2 দিন। ফিরিস্তি বের হচ্ছে আপনাদের। এখনো তো গোড়ায় হাত দেওয়া হয়নি। এখনো নেতারা ঠিক মতো মামলার আওতায় আসেন নাই। শুধু 1500 ছেলের হত্যার কারণে গণহত্যাকারী হিসাবে তোদের ফাঁসি হবে। ঠিক না ঠিক? এত মিথ্যা কথা কেমনে মানুষ কয়? হেলিকপ্টার থেকে পানি ছিটেছে। আমি নিজে বর্ষাদের উপরে বসা, আমার বাসা মগবাজার। হেলিকপ্টার থেকে সবচেয়ে বেশি গুলি করা হয়েছে ব্র্যাক ইউনিভার্সিটির এই এলাকায়। স্নাইপার বন্দুক দিয়ে, স্নাইপার চিনেন?
স্নাইপার ইউজ করা হয় দাগি আসামিদের জন্য, দূর থেকে তাদেরকে টার্গেট করে মাথা উড়িয়ে দেওয়ার জন্য। সেই স্নাইপার বন্দুক তারা ব্যবহার করেছে হেলিকপ্টার থেকে রাউন্ড করে গুলি করে করে। ছোট্ট শিশু দুধ পান করছে মায়ের, মা দেখে দুধ টানে না, মাথার কাছে দেখে যে রক্ত গড়িয়ে পড়ছে। তারা হিন্দু পরিবার পর্যন্ত বাঁচে নাই। একটা রিকশালার স্মৃতি আমি ভুলতে পারি না। ধনিয়া, আমি ছিলাম শাহবাগে, আমার বাচ্চারা সব ছিল শাহবাগে। আমার সবচেয়ে ছোট সমন্বয়কারীর বয়স হলো মাত্র 9 বছর। এটা শাহবাগিয়া বৈশাখ, কেউ ঘরে ছিল না, ঠিক তবে ঠিক। এই জন্য কাউকে অবজ্ঞা করি না, ছোটদের বড়দের সকলের, গরিবের নিঃস্বের ফকিরের, আমারই দেশ সব মানুষের, সব মানুষের, ঠিক তবে ঠিক। কেউ ঘরে ছিল না। ক্লাস 8-এ পড়ে রিকশাওয়ালার একমাত্র ছেলে। যখনই মিছিল শুরু হলো, সে মাকে বলল, মা, ছেলেরা আমাদেরকে ডাকছে জালিম মুক্ত করার জন্য, তোমার খাওয়া তুমি রাখো মা। আসলেন মিছিলে, পুলিশ গুলি করলো তার কপালে। এখন কোন রিক্সা পাওয়া যাচ্ছে না। মধ্যবয়সী একজন বাবা রিক্সা চালায় আসছেন। সমন্বয়ের ছেলেরা গিয়ে বলল, বাবা, আমাদের এই লাশটা হসপিটালে নিতে হবে। রিক্সাওয়ালা রিক্সায় উঠিয়ে লাশের দিকে তাকিয়ে দেখে তার একমাত্র ছেলে রিক্সায় পড়ে আছে। এই সময় তার স্ত্রী ফোন করেছে, তোমার ছেলে কোথায়? রিক্সাওয়ালা বলছেন, তোমার ছেলে আল্লাহর দরবারে চলে গেছে, তোমার ছেলের লাশ আমি এখন টেনে হসপিটালে নিচ্ছি। এরকম একটা দুইটা ঘটনা নয়, ঠিক না ঠিক? আমাদের 70 জন রিক্সাওয়ালা দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। কয়জন? 70 জন। 70 জনের লিস্ট এখন পর্যন্ত পাওয়া গেছে। আরো কত আপনাদের এই আশুলিয়াতে অসংখ্য লাশকে পুড়ে দেয়া হয়েছে, ঠিক না ঠিক? সব হিসাব কার কাছে আছে? আমরা তাদেরকে ধরবো, আমরা আল্লাহর কাছে বিচার দায়ের করব। আল্লাহ বলছেন, ইন্না লিল মুজরিমিনা মুনতাকিমিন মুনতাকিমুন। আমি সব অপরাধীদের প্রতিশোধ গ্রহণ করেন কে? আল্লাহ বলছেন, আমি অপরাধীদের প্রতিশোধ গ্রহণ করব। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব। কোথায় গিয়ে? কোথায় গিয়ে? আল্লাহ রাসূল জপের গুণে কি হলো দেখছে, ঈদের দিনের খুশিতে তোর পরাণ আছে ছে। আল্লাহ রাসূল জপের গুণে কি হলো দেখছে, মরণকে আরে ভয় নাই তোর, আল্লাহর প্রেমে পরাণ বিভোর। তিনি দেখেন তোর সংসার, তোরই ছেলে মেয়ে। কার কবি? কোন কবি? কোন কবি? ঠাকুর থাকলে অবশ্যই একটা পরামর্শ দিতাম, বাবাজি তুমি যে গানটা লিখেছো এটাকে মুসলমান বানাও। আল্লাহর ইচ্ছায় যাহা হয় আমি তাই তাই গো, আল্লাহ ছাড়া ত্রিভুবনে মোর কেহ নাই, কিছু নাই গো, ঠিক কিনা? আর জাতীয় সঙ্গীতটাকেও মুসলমান বানানো যেত। আমার সোনার বাংলা। সোনার বাংলা তো এটা না, এটা তো বাংলাদেশ। এটা কি কথা কর না কেন? কোত্থেকে এনে এটা লাগাইছে? ভারতের জাতীয় সঙ্গীত লিখেছেন আল্লামা ইকবাল। সারা জাহাঁ আছে আচ্ছা হিন্দুস্তান হামারা, আল্লামা ইকবালের লেখা। আর এই খুনি এসে ওটা বাদ দিয়েছে। এখানে যদি আমরা লাগিয়ে দিতাম, আমার মাবুদ আল্লাহ আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ আমার পানে, ও আল্লাহ আমার পানে দেয় গো রহম মাবুদ। আল্লাহ কি বাঁশি বাজায়? কথা কন না কে? তো বাঁশি বাজে, বাঁশি আমাদের সংস্কৃতি নয়, ঠিক তবে ঠিক? বাঁশি ওদের সংস্কৃতি, ঢোল তাবলা আমাদের সংস্কৃতি। আমাদের সংস্কৃতি হলো আলহামদুলিল্লাহ, লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো? দেখি একটু হাত দেখি, বলেন হে আল্লাহ, আপনার নামে শপথ করছি জীবনে আর কোনোদিন 5 ওয়াক্ত নামাজ, রমজানের রোজা, ফরজ পর্দা, কোরআন মানা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। হাতগুলো নামাই। নামাজ কি করে বলেন তো? যে মাসে নামাজ বেশি সেই মাসে খাওয়া। কোন মাস? কোন মাস? মাহে রমজান এলো বছরে ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে, রহমতেরই বাণী নিয়ে, মাগফিরাতের পয়গাম নিয়ে এলো সবার মাঝে আবার ফিরে। ঠিক কিনা? আমরা একজনের জন্য সেজদা করব, তিনি কে? কোন মাজারে সেজদা দেব? কারো সামনে মাথা নত করব না। পার্লামেন্টের মেম্বাররা আগে পার্লামেন্টের সামনে মাথা নত করত, একজন আল্লাহর ওলির কারণে সেটা বন্ধ হয়েছে। সালাউদ্দিন ভাই জানা আছে 96 পার্লামেন্ট, আল্লামা সাইদি প্রথম আসলেন, হুমায়ুন রশিদ তখন স্পিকার, তিনি বললেন মাননীয় স্পিকার আপনি মুসলমান দাবি করেন, আল্লাহর সামনে ছাড়া মুসলমানের মাথা কারো সামনে নত হবে না। আপনি দেখেছেন পার্লামেন্ট মেম্বাররা এসে পার্লামেন্টের সামনে কি করে? আজকে থেকে এটা বন্ধ করার ব্যবস্থা করেন। হুমায়ুন রশিদ বলল বিল পাস, আজকে থেকে কেউ পার্লামেন্টের সামনে মাথা নত করতে পারবে না। একজন এমপি জাতিকে মুক্ত করেছেন শিরক থেকে, আরেকজন প্রেসিডেন্ট আমাদেরকে সংবিধানে বিসমিল্লাহ ঢুকিয়ে দিয়েছেন। কি নাম? কি নাম? কোরআনের সবচেয়ে বেশি আয়াত কোনটি? বিসমিল্লাহির কয়বার এসেছে কোরআনে? কয়বার? 114। একটা সূরা শুরুতে নাই, আরেকটা সূরার ভিতরে দিয়ে দিয়েছেন ইন্নাহু মিন সুলাইমান ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। কি সুন্দর! যে কোনো কাজের আগে বিসমিল্লাহ পড়লে তার কাজটা গুছিয়ে দিবেন কে? বিসমিল্লাহতে 19টি অক্ষর, 19টি জাহান্নামের দারোগার উপর শিকল পরিয়ে দিবেন কে? উঠতে বসতে সব সময় কার নাম? আল্লাহর নাম। 3 নম্বর, কলিজাটা মসজিদের সাথে থাকবে। কিসের সাথে? মসজিদের সাথে। কত কত দরবেশ আল্লাহর ভক্ত, নবীজির উম্মত এই মসজিদে করে রে ভাই কোরআন তেলাওয়াত। আমি তাদের সাথে কেঁদে কেঁদে আল্লাহর নাম জপতে চাই, আল্লাহর নাম জপতে চাই মসজিদের। মন খারাপ থাকলে কোথায় যাবেন? আরো জোরে। সেজদা দিবেন কোথায়? জামাতে নামাজ পড়বেন কোথায়? ভালো ড্রেসটা পরবেন কোথায়? মসজিদে। খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। ইউ মাস্ট বিউটিফাই ইউরসেলফ when you enter the mosque। যখন আপনি মসজিদে যাবেন সবচেয়ে সুন্দর পোশাক পরবেন। কার কথা? আল্লাহর কথা। আমরা মসজিদে যাব তো? যাব তো? আযান যখনই হয় কান খাড়া করে রাখবো, সব কাজ বন্ধ করে কোথায়? মসজিদে। জাতীয় কবির জন্য শুধু শ্রদ্ধায় আসে। তিনি বলছেন আমার হাতটা যেন মসজিদের ঝাড়ুদার হয়। কি হয়? ঝাড়ুদার। শোনো শোনো ইয়া ইলাহি আমারি মুনাজাত, শোনো আমারি মুনাজাত। জিদেরি ঝাড়ু বরদার ও কামারে হাত, শোনো। উনিশশো 1979 দুনিয়া থেকে বিদায় নিলেন জাতীয় কবি। কি নাম? আমি খুব ছোট্ট মানুষ, দেখতে গেলাম পিজি হসপিটালে। গিয়ে দেখি ছোট্ট ছোট্ট হাফেজরা তার লাশকে মধ্যখানে নিয়ে কোরআন তেলাওয়াত করছে।
তিনি আল্লাহর কাছে বলেছিলেন, যেন কানে শুনি সদা তোমার কালাম, হে খোদা চোখে যেন দেখি শুধু কোরআনের আয়াত শুনো। চাইতে হবে কার কাছে? কোন বিষয় টাচ করেন নাই? রাসূল সেজদায় একটা দোয়া করতেন, পড়েন আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসীরা। এই আয়াতকে গজল বানালেন। রোজ হাসরে আল্লাহ আমার করোনা বিচার, আল্লাহ করোনা বিচার, বিচার চাহে না তব দয়া চাহে গুনাহগার, আল্লাহ করোনা বিচার। লেখা কি? ঠাকুরের প্রেমের গান আনেন আর নজরুল টানেন, ধোপে টিকবে না। নজরুল বলছেন, আমি কবিতায় যা দিয়ে গেছি আমি চিরতরে দূরে সরে যাব, দেব না আমায় ভুলিতে। এই কনফিডেন্স সাহিত্যে কেউ দিতে পারেননি। আর ঠাকুর বলছে, কে বসে পড়ছো আমার কবিতাখানি শতবর্ষ পরে, পড়লে পড়তে পারো, না পড়লে নাও পড়তে পারো। প্রেমের গান যদি দেখেন, ঠাকুর লিখেছেন, প্রিয়ার প্রেমের লিপি লেখনি তরে হে বলাকা, সুদূর দিগন্ত হতে এনে দাও একখানি জরা সাদা পাখা। নজরুল লিখছেন, এনেছি আমার শত জনমের প্রেম, আখি জলে গাঁথা মালা, ওগো সুদূরিকা আজও কি হবে না শেষ, তোমারই চাওয়ারে পালা। শব্দ চয়ন, বিদায়ের গান যদি দেখেন, নজরুলের উপরে বিদায়ের গান কেউ লিখতে পারে না। আমার যাবার সময় হলো, দাও বিদায়, মুছো আঁখি দুয়ার খোলো, দাও বিদায়। কার লেখা? কার লেখা? হিন্দুদের উপর যা লিখেছেন ঠাকুরও লিখতে পারে নাই। আমাদের উৎসবকে নিয়ে সবচেয়ে লেখা লিখেছেন নজরুল। আল্লাহ আমার প্রভু আমার নাহি নাহি ভয়। আল্লাহ লোকটারে বাঁচাইছে। এই গত 15 বছর যদি থাকতো 500 মামলা হইতো তার বিরুদ্ধে। ঠিক তবে ঠিক। সূরা ফাতিহার অনুবাদ করেছেন ডাক্তার ইউনূস, খুব কৌশলী। যখন জাতীয় সঙ্গীত নিয়ে ঠেলাঠেলি বাঁধলো, জাতীয় সঙ্গীত ডক্টর ইউনূস বলল, সূরা ফাতিহার জাতীয় সঙ্গীত দানা। কথা একটা বলে ঝপকি মেরে চুপ করে থাকে। বানালে খারাপ হতো না। অনন্তসীম প্রেমময় তুমি, বিচার দিনের স্বামী, যত গুণগান হে চিরমহান, তোমারই অন্তর্যামী। দুলোকে ভুলোকে সবারে ছাড়িয়া, তোমারই চরণে পলি লুটাইয়া, তোমারই সকাশে যাচি হে শকতি, তোমারই করুণা কামি। ঠিক কিনা? কথা কন না কেন? জাতীয় সঙ্গীত হোক। আমরা আর বেশি বাড়াবো না। 3টা গুণ বললাম, অর্জন করবেন। কয়টা? কোনদিন স্ত্রীকে তুই বলে ডাকবেন। আদল কোন নবী বিবিকে তুই বলে ডাকতেন না। কোন নবী বিবির সাথে চোখ রাঙিয়ে কথা বলেন না। কোন নবী মোহরানা দেয়া ছাড়া বিবিকে ঘরে আনেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো এক্সেপশনাল। মাফ আয়েশাকে কি ডাকতেন? লালমণি। কি ডাকতেন? কি ডাকতেন? হুমায়রা লালমণি। মা আয়েশাকে নিয়ে দৌড়তো, গির্জা দিতেন। এখন আমরা যদি দৌড়াই কবে হুজুর পাগল হয়ে গেছে। জানা না হাদিস গোড়ার ডিম। মা সাফিয়া ওঠা পছন্দ করতেন। তিরমিজির হাওলা, বিশ্বনবী এভাবে হাত পাততেন, ওখানে পা দিয়ে মা আয়েশা ওটের উপরে উঠতেন। রাসূল সেই ওটের রশি ধরে টানতেন। বিবিদেরকে কি অধিকার তিনি দিয়েছেন? বিবিরা বলতো, কোনদিন আগে রাসূল খাননি। একসাথে বসতাম, আমাদের মুখে লোকমা তুলে দিতেন, তারপরে তিনি খেতেন। রাহমাতাল লিল আলামিন। তিনি বলেছেন, ওগো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নেয়ামত,
তোমারই পদ তলে রয়েছে জান্নাত। ঠিক কিনা? মেয়েদের পায়ের তলে কি কি মেয়েদেরকে বানানো হয়েছে জান্নাতে, এজন্য তারা সুন্দর। জান্নাত সাজানো, এজন্য তারা সাজে। মেয়েরা কখনো কিছুতে নিষেধ করবে না, দেখবে 10টা শাড়ি দিবে, যদি বলে না লাগবে বলবে দিলে ভালো হয়, নিষেধ করবে না, ইনফিনিটি। এটা তাদের দোষটা, গুণ। জান্নাত হলো ইনফিনিটি, অফুরন্ত। ঠিক তবে ঠিক। মেয়েরা কথা বলে দ্রুত, এই জন্য রাসূল বলেছেন কোন মেয়ের সাথে বিতর্কে যাবা না। 11 জন বিবি রাসূল কোনোদিন বিতর্কে যান নাই। আজকের বিজ্ঞান বলছে মেয়েদের এই ঘটলিটা মিনিটে লড়ে 120 থেকে 30 বার, আর পুরুষের লক্ষ্যে 60 থেকে 70 বার। পুরুষ একটা কওয়ার আগেও 3টা কয়া বইয়া থাকে, তখন এই চুল ধরে কয়া এত কথা কস কেন? আরে এত কথা না বললে তো মাতৃভাষা শিখতো না, আমরা মায়ের ভাষা শিখি। ঠিক না ঠিক? সব বাচ্চারা কার ভাষা শিখে? একজন মায়ের 5টা বাচ্চা ভাষা শিখে কার কাছে? এই জন্য আল্লাহ এটাকে দ্রুত করে দিয়েছেন। মেয়েদের রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে বেশি, এই জন্য মেয়ে হলে ছাগল একটা, পোলা হইলে কয়টা? 2টা। কি সুন্দর মেয়েদের বন্টন। মেয়েদের রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে বেশি, এই জন্য মেয়েদের সাথে কখনো তর্কে যাবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন রাগ করেন নাই। মা আয়েশাকে বলতেন, আয়েশা তুমি যে রাগ করো আমি কিন্তু টের পাই। আয়েশা খুশি হয়ে গেলেন, বলেন তো আমি রাগ করলে কি করি? রাসূল বলছেন তুমি রাগ করলে বলো ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহ আমাদেরকে রহম করুক। এবার মা আয়েশা খুশি হয়ে বলছেন আমি খুশি থাকলে কি বলি? তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি খুশি থাকলে বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ আমাদেরকে রহম করুক। তখন আমি বুঝি তুমি আমার উপর খুশি আছো। রাসূল বলছেন কোন মেয়েকে গালি দিবা না, আমি মেয়েদের বাপ। আমি কি? মেয়েদের বাপ। লা তাসুবুল বানাতিন নিয়াবুল বানাত। যেই এলাকায় মেয়ের সম্মান বেশি সেই এলাকার মর্যাদা আল্লাহর কাছে। যেই ঘরে মেয়ে বেশি সেই ঘরে বরকত। রাসূল বলছেন যার শুরুতে মেয়ে হয় ওই ঘরটা বরকতের হয়ে যায়। আমার মাদেরকে আল্লাহ কবুল করুন। আল্লাহ আমার মাদেরকে পর্দাশীলা বানিয়ে দিন, নামাজি বানিয়ে দিন। মায়েরা আপনাদের জন্য জান্নাতের 8টি দরজা খোলা, যদি 4টি কাজ করেন। ওয়াক্ত মতো সালাত, রমজানের রোজা, স্বামীর খেদমত। স্বামীরা খুব খুশি মেয়ের খেদমত দিতে। রাসূল একই সাথে মেয়েদের খেদমত করতেন। মা আয়েশা বলছেন আমি একদিন জ্বরে কাতরাচ্ছি, দেখি যে একটা নরম হাত, এই তো দেখতেছি আমলিগে নিয়েছে, সুন্দর লিখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি যে নান্দনিক ছিলেন। আয়েশার সাথে দৌড় দিতেন, দৌড় দিয়ে আয়েশারে ফাস্ট করে। আয়েশা বলতেন আপনাদের হারায়া দিচ্ছে। 1 দিন 2 দিন 3 দিন, 4th দিন ফাস্ট হলেন কে? সাল্লাল্লাহু। কি খাবার আয়েশা? আজকে বেশি খাইছি তো ভারী হয়ে গেছে। নিচে পড়লেও কেউ হারতে চায় না। নিচে পড়লে কে খামচি দিচ্ছে কিনা? মানুষকে এত ভালোবাসতেন তিনি। আমি ভালোবাসি মানুষকে, তুমি ভালোবাসো আমাকে, আমাদের দুজনের ভালোবাসা এসো বিলিয়ে দে এই দেশটাকে। ঠিক কিনা? একজন প্রেসিডেন্ট ভালোবাসা দিয়েছিলেন বাংলাদেশের সব প্রথম শ্রেণীর 1st, 2nd, 3rd, 5th পর্যন্ত ছেলেদেরকে নিয়ে তিনি নৌবিহারে একটা সম্মেলন করেছিলেন। সব ব্রেনগুলো টেকনোক্রেট। আর এখন পার্লামেন্টে আসছে কি গত 16 বছর দেখলাম স্পিকার হালায়। আমি হালার একখান কথা ছিল, স্পিকার কয় হালা এক্সপান্স করা হোক। ও এবার কইতে আছে মাননীয় ব্রিজ, আমি হালা একখান স্পিকার চাই। আরে ধরো সাতক্ষীরা মিয়া তুমি চিনোই না। আরেকজন এমপি আমাদের প্রধানমন্ত্রী, আরেকজন মন্ত্রী সাহেব ঈদের ঘোষণা দিচ্ছেন, মাননীয় মুসল্লিরা আগামী দিন সকাল 8টায় ঈদুল আজহার জানাজা অনুষ্ঠিত হইবে। মানুষে কয় হালার মাথা খারাপ হয়েছে নাকি? কারণ হালা তো সারা রাত লোড হয়ে আছিল, কইব কি
ঠিক কিনা? আল্লাহ নাই, রাসূলের সুন্নত নাই, শুধু ফড়র ফড়র। এক হুজুরে আনছে দোয়া করতে, বেটা দোয়া এত সহজ। হুজুরে আনছে 15 আগস্টের জন্য দোয়া করেন। হুজুর দোয়া করছে, আল্লাহ 15 আগস্টে যারা খুন করেছে ওগুলো জান্নাতুল ফেরদাউস দিয়া দিও। আপনারা বোধহয় শুনেন নাই। আবার যুবলীগের নেতা দাঁড়াইছে, কয় নেতা সাহেব বড় নেতার জন্য দোয়া করেন, আল্লাহ আমাকে বড় নেতারে জাহান্নামের ভালো জায়গায় রাখা দিও। এগুলো কি খায়া জনগণের কাছে আসতো আল্লাহ ভালো। ওই হুজুরে দৌড়ায়া হুজুরে কয় কি ভেজালে পড়লা। আরেক নাস্তিকের জন্য দোয়া করতে হুজুর আনছে, হুজুর কয় আল্লাহ নেতারে হাবিয়া জান্নাত দিয়া। মুনাজাত শেষ কইরা হুজুরে আমার দিছে ফোন, বললাম কি রে? কই হুজুর আমার দোয়া করতে নিছে, আমি কইছি হাবিয়া জান্নাত দিও। এরা সবাই খুব আমিন আমিন। এখন দেখি হাবিয়া জাহান্নামে না। দোয়া করলেই হবে না, দোয়া করার মতো করতে হবে। ঠিক না ঠিক? জিহ্বার কন্ট্রোল কার হাতে? কার হাতে? আল্লাহর হাতে। জিহ্বার কন্ট্রোল কোন মানুষের হাতে? এই জন্য প্রথমে প্রশংসা করবেন, শেষেও প্রশংসা করবেন। জিহ্বা ভালো রেখে দিবেন কে? মসজিদে যাব তো 4 নম্বরটা আমি লোভ সামলাতে পারছি না। একত্রিত হব কার ভালোবাসা? আলাদা হব কার ভালোবাসা? তাহলে জান্নাতের আরশের নিচে আল্লাহর ছায়াতলে ছায়া দিবেন কে? 5 নাম্বার, একটা সুন্দরী মেয়ে আপনাকে ডেকেছে। ফেসবুকে এখন যুবকেরা কি দেখে? কি দেখে? তুমি সুন্দর তাই চেয়ে থাকি, সে কি মোর অপরাধ? নজরুল খুব কৌশলী মানুষ। চাঁদের হেরিয়া কাঁধে চকরিনি, কিছু তো বলে না চাঁদ। হেরিতে তোমার রূপ মনোহর, পেয়েছি আঁখি সুন্দর। মিটিতে দাও পরাণের স্বাদ, সে কি মোর অপরাধ। অসম্ভব রকমের কৌশলী জ্ঞানী নজরুল। একটা কবিতা পড়ে তার ব্যাপারে মাসলা দিবেন না। যেমন আল্লামা ইকবাল মাসলা দিয়ে পরে হুজুরা পস্তাইছে। আল্লামা ইকবাল যখন শেকওয়া লিখলো, কিছু হুজুর বললো এ কাফের। এরপরে যখন জবে শেকওয়া লিখলো, রসমে আদা রহ গই রুহে বেলালি না রহি, ফলসফা রহ গই তালকিনে গদালি না রাই। আজব আজানের সুর আছে আগের মতো, বেলালের সেই রূহ নেই। আজও সেই কোরআন আছে, হাদিস আছে, সেই ঈমান আর। ঠিক কিনা? বড় সুন্দর লিখতেন নজরুলের। একটা লেখা দেখে অনেকে বলছে কাফের। দেখি কাফের কোনটা দেখে? আমি ভগবান বুকে মারি পদচিহ্ন। তোমরা ভগবান কাকে বলো? গরুও ভগবান, সাপও সাপও কি ভগবান। এখন কবিতা না বুঝলে তো ভেজাল হয়ে যাবে। বিদ্রোহী কবিতায় তিনি বলেছেন, আমি ভগবান বুকে মারি পদচিহ্ন। তোমরা কাকে ভগবান মানো? সাপ কামড়াইতে আসে, সাপে দেখে ভগবান মুঝে মাফ কিজিয়ে। গরুর পেশাব পড়ে, ঠাকুরের কয় তুইও খা আমিও খাই। ওরা খায় মুত আর ঘু, আমরা খাই দুরা গোস্ত। সেরেক আছে যেখানে নোংরামি আছে, সেরেক নাই যেখানে জান্নাত আছে। সেখানে কেউ ডাকলো তাকে ভালোবাসার জন্য আপনি ফিরিয়ে দিবেন। কাকে ভালোবাসবেন? কাকে? ইন্নী আখাফুল্লাহ, আমি কাকে ভয় করি? আল্লাহকে ভয় করি। ফেসবুকে চোখ নষ্ট করবেন না। আজকে হসপিটালে যুবক ছেলেরা বেশি, হার্ট নাই, কি নাই, চোখ নাই, লিভার খারাপ। কেন? কেন জানেন তো? আঙ্গুলের টেম্পার চলে যাচ্ছে। এই যে এটার সাথে হার্টের সম্পর্ক। এগুলো টিপবেন, হার্ট সুন্দর থাকবে। এগুলো পাঁচ করে দিবেন, হার্ট সুন্দর থাকবে। কিন্তু এটাতে যখন এরকম ঘষবেন, আধা ঘন্টা ঘষলে এটা লেভেল হয়ে যায়। অত্যন্ত প্রভাব পড়ে শরীরের উপর। চোখ যায়, হার্ট যায়, লিভার যায়। আপনি হসপিটালগুলিতে গিয়ে দেখেন, পঙ্গু হসপিটালে সব হলেন মোটরসাইকেল রহমতুল্লাহ আলাইহিরা। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা। এত দূরে জোরাসকার মোটরসাইকেলে উঠলে আর হুঁশ থাকে না, ঠোঁট করে ছুটছে আরেক গাড়ির তলে বাড়ি খায়া। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা। কেন এরকম চালাবা না?
ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, বিনয়ের সাথে চলবা, কারণ বিনয় পছন্দ করেন কে? কেউ যদি ভালোবাসার অফার দেয়, কোন মেয়ে কি বলবে? ইন্নী আখাফুল্লাহ, আমি কাকে ভালোবাসি? আমি আল্লাহকে ভয় করি। যে আপনাকে ভালোবাসার অফার দিবে সে আরো 14 জনকে দিবে, ঠিক না ঠিক? লজ্জা নাই মেয়েদের? কি আশ্চর্য! জান तुझे मैं प्यार करता हूं, I love you more than I can say man, আমি তোমাকে আমার চেয়ে বেশি ভালোবাসি। না, ভালোবাসা একজন, ভালোবাসা শুরু হবে বিয়ের পরে, ঠিক না ঠিক? ওই ভালোবাসা বেহেশত থেকে দেখা, প্রত্যেকে বেহেশত। বিবিকে মাথায় রাখবেন, দোয়া করবেন বিবির জন্য, নাম ধরে। রাসূল দোয়া করতেন সাল্লাল্লাহু, কি কমপ্লিমেন্ট দিতেন মা খাদিজাকে দেখেন। বলছেন, এই আসমানের নিচে জমিনের উপরে আমার খাদিজার চেয়ে শ্রেষ্ঠ কোনো মহিলা নাই। কি সুন্দর লিখেছে আমাদের জাতীয় কবি। ছোট্ট মেয়েকে কিভাবে মানিয়ে নিতে হয়, কিভাবে তার অধিকার দিতে হয়, এটা শিখিয়েছেন রাহমাত আল্লিল। ছন্দে ছন্দে দোলে আনন্দে আমি বন ফুল গো। কোন কবি? বনের পাখি আমায় চিনে পাপিয়া বুলবুল গো, আমি বন ফুল গো। আবার এই কবি লিখছেন, ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ, আচ্ছা, আমি সালাউদ্দিন ভাইয়ের ধৈর্যের জন্য আমি প্রশংসা করছি। আমাদের প্রিয় ডাক্তার আমাদেরকে অনেক সময় দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলি। আপনারা জাফর একটা প্রতিষ্ঠান করেছে, ওর দিকে খেয়াল রাখবেন। জাফর কই? হ্যাঁ জাফর, এই যে অনেক কষ্ট করে সে আমাকে আসতেই হবে। আমি রাতে এরকম প্রোগ্রাম নেই না, কারণ একটা প্রোগ্রামে যাবেন, ওদের হক আদায় করবেন, ঠিক না ঠিক? আপনি গেলেন 20 মিনিট কথা বলে ফট করে মনোজাত তুলে দিলেন, এটা অত্যন্ত বেয়াদবি। মানুষের অধিকার হরণ করা হয়। একটা মাহফিল জমানো সহজ না, ঠিক না ঠিক? সেজন্য যেই মাহফিলে যাবেন হক আদায় করবেন, কমিটি থেকে কথা বলে তারপরে মোনাজাত ধরবেন। এটাই আমি শিখেছি আল্লামা সাইদি রাহিমাহুল্লাহর কাছ থেকে। জাফরের একটা প্রতিষ্ঠান আছে, আমরা তার জন্য কিছু ডোনেট করব, রাজি আছি তো? ঠিক আছে না স্যার? সাগর, ঠিক আছে? আপনারা কিছু ডোনেট করবেন তার জন্য। আপনারা ডোনেশন দিতে থাকেন, আর একটা দোয়া পড়েন আমার সাথে, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক